কিন্তু যারা এই যে অতি লোভী, এই লোভী মানুষের জন্য হয়তো এলসি সরকার দিয়ে দিতে পারে। তো আমি সরকারের কাছে বা অনুরোধ করি এলসি দেওয়ার দরকার নাই। আর যারা লোভী ব্যক্তি তাদের কাছেও বলি আপনারা বেশি লোভ করেন না। বেশি লোভ করলে সরকার যদি এলসি দিয়ে দেয় তাহলে আপনারা কিন্তু আবার 50-60 টাকার ভিতরে পেঁয়াজের চলে আসবে, তখন আপনারা ব্যাপক ক্ষতিগ্রস্ত হবেন। 105 টাকা 10 টাকা রেট দিয়ে রাখছিল সেই পেঁয়াজ আজকে এখন 95 টাকা দাম চাই, তারপরেও বেচতে পাচ্ছি না। তাহলে আপনি চিন্তা করেন। সুনামগঞ্জ সিলেট দিয়ে পেঁয়াজ অনেকগুলা ঢুকছে, শ্যামবাজারেও এক গাড়ি ঢুকছিল, তো নাই। গতকালকে আঙ্কেল একজন ব্যাপারী কৃষকের সাথে কথা হয়েছে, সে বলছে এই 100 টাকাতেও নাকি তাদের লস হয়, মানে লাভ হয় না। এটা কেমন? এই যে বেটাই করছে 100 টাকায় লাভ হয় না, ওই বেটা আসলে খারাপ কথা বললাম না, উনি মিথ্যা কথা বলছে। এর চাইতে আরো খারাপ কথা আমি বলতে পারতাম কিন্তু বললাম না, ভদ্রতার খাতিরে বললাম না। 100 টাকা পেঁয়াজ বেচলে 500 টাকা বেচলে লাভ হবে, এইগুলো একেবারে মিথ্যা, ডাহা মিথ্যা কথা। দর্শক বন্ধুরা, এই মুহূর্তে আমি আছি ঢাকা শ্যামবাজারে। দর্শক বন্ধুরা, মেসাস আলী ট্রেডার্স ঢাকা শ্যামবাজারে। তো দর্শক বন্ধুরা, আজকের বাজারে কেমন চলছে দেশি পেঁয়াজের দাম, এগুলো আজকে আমরা জানিয়ে দেব পুরো ভিডিওতে। দর্শক, আজকের বাজার দর কেমন আছে ঢাকা শ্যামবাজারে বিস্তারিত আমরা জানবো পুরো ভিডিওতে। এই মুহূর্তে আমি আছি মেসাস আলী ট্রেডার্স ঢাকা শ্যামবাজারে। তো দর্শক বন্ধুরা, যে যেখান থেকে আজকে আমাদের ভিডিওটি এই মুহূর্তে দেখতেছেন, সকলে ভিডিওটি না টেনে পুরোপুরি দেখতে থাকুন। আজকের বাজার দর বিস্তারিত আমরা জানবো পুরো ভিডিওতে। যে যেখান থেকে দেখতেছেন অবশ্যই আমাদের ভিডিওটি শেয়ার করে দিবেন, ফেসবুক থেকে যারা এই মুহূর্তে দেখতেছেন। তো দর্শক বন্ধুরা, চলুন শুরু করা যাক আজকের পুরো ভিডিওটি। আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আঙ্কেল কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। ভালো আছেন আঙ্কেল? তো কি অবস্থা আঙ্কেল পেঁয়াজের আজকের বাজারে? পেঁয়াজের আজকের বাজার 2-3 দিন ধরে দেখা যাচ্ছে লাফায় লাফায় বাড়তেছিল, সেই বাড়াটা আজকে থেমে গেছে। গতকালকে যেমন হাটে ঘাটে যেমন 4200 টাকা 4300-4400 টাকা পর্যন্ত পেঁয়াজ বিক্রি হয়েছে। আজকে প্রথমে যখন আমি ঘুমিয়েছিলাম তখন থেকে আমারে শুনছে যে 4000, পরে 3900, এখন 3800 টাকা পর্যন্ত পেঁয়াজের বাজার নিচে নামছে। শ্যামবাজারে 100 টাকার উপরে সকালবেলা পেঁয়াজ বিক্রি হয়েছে, কিন্তু এখন আমার কাছে যদি কেউ 95 টাকা পেঁয়াজের দাম কয় ভালো পেঁয়াজ, তাও আমি বিক্রি করতে রাজি আছি। কারণ হচ্ছে পেঁয়াজের বাজার যেভাবে লাফায় লাফায় বাড়ছে, আবারও পেঁয়াজের বাজার কমবে। কারণ হচ্ছে ইন্ডিয়ান পেঁয়াজ বিলাকে সুনামগঞ্জ সিলেট দিয়ে বর্ডার হয়ে ঢুকছে, আর আমাদের সরকার বা যারা ব্যবসায়ী তারা লবিং করছে ইন্ডিয়ান পেঁয়াজ ঢুকানোর জন্য। যদি ইন্ডিয়ান পেঁয়াজ ঢোকে তাহলে কৃষক বা রাখি পেঁয়াজ আলারা মরে যাবে, কিন্তু এরা এই মরার চিন্তা ভাবনা করে না। এরা পেঁয়াজ বিক্রি করা বন্ধ করে দিয়েছে। এরা 150 টাকা 200 টাকা পেঁয়াজ বিক্রি করবে এই আশায় পেঁয়াজ বিক্রি করে না, মার্কেটে পেঁয়াজ শর্ট ফেলাই দিছিল। কিন্তু আজকে আপনি দেখবেন শ্যামবাজারের এই মাথা থেকে ও মাথা পর্যন্ত পেঁয়াজ ভরপুর, প্রত্যেকটা ঘরে পেঁয়াজ আছে। আপনি আমার ঘর এবং গোডাউনে প্রচুর পেঁয়াজ নাই বললে ভুল হবে। কিছু কিছু আড়তদার বা কিছু কিছু মানুষ বলে দেশে পেঁয়াজ শেষ হয়ে গেছে। আমি আজকে যেটা মানে পর্যবেক্ষণ বা যেটা দেখছি, ব্যাপক পেঁয়াজ আমদানি হয়েছে এবং হাটে ঘাটে আজকে পেঁয়াজের বাজার একটু কম হওয়াতে ব্যাপক আমদানি। এখনো কৃষকের ঘরে ব্যাপক পেঁয়াজ আমদানি আছে, কিন্তু হয়তো কিছুদিনের মধ্যে মুড়ি কাটা পেঁয়াজ আসবে। মুড়ি কাটা পেঁয়াজ আসলে পেঁয়াজের বাজার আরো কমে আসবে। কিন্তু যারা এই যে অতি লোভী, এই লোভী মানুষের জন্য হয়তো এলসি সরকার দিয়ে দিতে পারে। তো আমি সরকারের কাছে বা অনুরোধ করি এলসি দেওয়ার দরকার নাই। আর যারা লোভী ব্যক্তি তাদের কাছেও বলি আপনারা বেশি লোভ করেন না। বেশি লোভ করলে সরকার যদি এলসি দিয়ে দেয় তাহলে আপনারা কিন্তু আবার 50-60 টাকার ভিতরে পেঁয়াজের চলে আসবে, তখন আপনারা ব্যাপক ক্ষতিগ্রস্ত হবেন। গত বছরও কিন্তু আঙ্কেল 4000 টাকা প্লাস মন হয়েছিল, পরে শেষের দিকে কিন্তু 30-35 টাকা বিক্রি করতে হয়েছে গত বছরে। এই কথাটা আমি বারবার প্রতিদিনই এই কথা বলি যে আপনারা বেশি লোভ করলে আপনাদের কপাল খারাপ আছে। কারণ গত বছর 120-30 টাকা পেঁয়াজ হয়েছিল, বেচেন নাই, পরে 30 টাকা 29 টাকায় আমি শামসুল বিক্রি করে দিছি। তাহলে আপনারা লসে পড়ছেন, আমাদের ব্যথা লাগছে, কষ্ট লাগছে। তা আপনারা স্বাভাবিকভাবে পেঁয়াজ বিক্রি করেন। আপনাদের ঘরে এখনো প্রচুর পেঁয়াজ আছে, আমাদের জানা মতে, আমাদের তথ্য মতে এখনো অনেক পেঁয়াজ আছে।
আপনাদের সময় বেশি দিন নাই, মাত্র 1 মাস। এই 1 মাসের মধ্যে পেঁয়াজ আপনাদের বিক্রি করতে হবে। আর বাইরে, ঢাকার বাইরের বাজার খারাপ থাকার কারণে আজকে ব্যাপক হারে পেঁয়াজ ঢাকাতে ঢুকছে। তো এইভাবে যদি চলতে, আজকে দেখা যাচ্ছে সকালবেলায় 100, এখন 95, তারপরেও কাস্টমার নাই। বাজার যখন কমতে থাকে তখন কাস্টমার পাওয়া যায় না, আর বাজার যখন 2 টাকা 4 টাকা বাড়তে থাকে তখন কাস্টমারের অভাব হয় না। আজকে আঙ্কেল পাইকারি একটু মনে হয় কম গতকালকের চেয়ে। গতকালকের চাইতে কম। আজকে হাটে ঘাটে বাজার 400 টাকা মনে কম হবার কারণে কাস্টমারই নাই, কাস্টমার নাই। এখন ভালো পেঁয়াজ 95 টাকা হলেও আমি বিক্রি করি, কিন্তু তারপরেও কাস্টমার নাই। গতকালকে 100 টাকা বিক্রি করতে দেয় নাই, 105 টাকা 10 টাকা রেট দিয়ে রাখছিল সেই পেঁয়াজ আজকে এখন 95 টাকা দাম চাই, তারপরেও বেচতে পাচ্ছি না। তাহলে আপনি চিন্তা করেন। ভারতের বেলাকে কি পেঁয়াজ ঢুকতেছে কিছু? বিলাকে, ভারতের থেকে বিলাকে পেঁয়াজ ঢুকছে। সুনামগঞ্জ সিলেট দিয়ে পেঁয়াজ অনেকগুলো ঢুকছে, শ্যামবাজারেও 1 গাড়ি ঢুকছিল। তো এই ঢোকার কারণে এফেক্ট হয়েছে। আর মানুষের মুখে মুখে শোনা যাচ্ছে যে বর্ডারে ইন্ডিয়ান পেঁয়াজের গাড়ি আসে রয়েছে। সরকারের কাছে আবেদন করছে ইম্পোর্টাররা, ব্যবসায়ীরা, যে সরকার আপনি অনুমোদন দেন, আমরা পেঁয়াজ ঢুকাই, বাজার স্বাভাবিক হোক। তা আমরা তো আসলে ইন্ডিয়ান পেঁয়াজ চাই না, আমরা দেশের পেঁয়াজ, দেশের কৃষক, দেশের মানুষ 2টা পয়সা পাক, এইটা চাই। বারবার আপনার মাধ্যমে বা আরো ইউটিউবারদের মাধ্যমে বা টিভির মাধ্যমে সবার কাছে এই মেসেজটাই দিই। কিন্তু যখন এক্সেস বেড়ে যায় তখন তো আর সরকারের কিছু করা থাকে না, আমাদের কথা হয়তো সরকার শুনবে না। কিন্তু এই চিন্তা ভাবনা করে যারা রাখি করছেন, কৃষক আছেন, তারা পেঁয়াজ ধারাবাহিকভাবে বিক্রি করতে থাকেন। 80-90 টাকার ভিতরে পেঁয়াজ থাকলে পেঁয়াজ সরকার আনবে না, এটা আমি বিশ্বাস করি। তো যখন সেঞ্চুরি হবে, সেঞ্চুরি প্লাস হবে, তখন সরকার তো চিন্তা ভাবনা করবে অন্যরকম। তো সরকার যেন চিন্তা ভাবনা করতে না পারে, বাইরে পেঁয়াজ যেন আনতে না পারে, সেই ব্যবস্থা আমাদেরকে, যাদের হাতে পেঁয়াজ আছে তারা ধারাবাহিকভাবে বিক্রি করতে থাকেন। 80-90 টাকার মধ্যে পেঁয়াজ থাকলে বাইরের পেঁয়াজ আমাদের দরকার নাই। গতকালকে আঙ্কেল একজন ব্যাপারী কৃষকের সাথে কথা হয়েছে, সে বলছে এই 100 টাকাতেও নাকি তাদের লস হয়, মানে লাভ হয় না। এটা কেমন? এই যে বেটাই করছে 100 টাকায় লাভ হয় না, ওই বেটা আসলে খারাপ কথা বললাম না, উনি মিথ্যা কথা বলছে। এর চাইতে আরো খারাপ কথা আমি বলতে পারতাম, কিন্তু বললাম না, ভদ্রতার খাতিরে বললাম না। 100 টাকা পেঁয়াজ বেচলে 500 টাকা বেচলে লাভ হবে, এইগুলো একেবারে মিথ্যা, ডাহা মিথ্যা কথা। হ্যাঁ, তো 100 টাকা বিক্রি করলে প্রচুর লাভ হয়, কিন্তু 100 টাকা বা 80-90 টাকার ভিতরে বাজারটা থাকলে কৃষকেরও লাভ হবে, সবারই যারা কিনে খায় তাদেরও খুব একটা অসুবিধা হবে না। আর ভবিষ্যতে মুড়ি কাটা আলাদের জন্য সুখবর হবে। তো বারবার আমি সরকারকে বলি যে আমদানি আবার হওয়া শুরু হয়েছে, আপনারা ওই যে ইম্পোর্টারদের প্রলোভনে পড়বেন না, বা ওই যে ভারতের দালাল যারা আছে তারা এলসির জন্য যারা চেষ্টা করতেছে, তারা মানে তাদের কথা শুনবেন না। ইন্ডিয়ান পেঁয়াজ আমাদের দরকার নাই, দেশের কৃষক পয়সা পাক, দেশের ব্যাপারী পয়সা পাক। কিন্তু আবার দেশের ব্যাপারী এবং কৃষকদের উদ্দেশ্যেও বলতেছে, আপনারা আমার এই কথা শুনে যে একেবারে পাগল হয়ে 200 টাকা বিক্রি করব, পেঁয়াজ বিক্রি করবেন না, তাহলে সরকার বাধ্য হবে পেঁয়াজ আনতে। তাহলে আপনারা সমস্ত কিছু দায়ভার আমি রাখি পেঁয়াজ এবং কৃষকদের উপর ছেড়ে দিলাম। আপনারা কি করবেন এটা আপনারাই ভালো বোঝেন। আঙ্কেল আজকে সবচেয়ে ভালোটা কত বিক্রি করছেন? সবচেয়ে ভালো পেঁয়াজ একটা নাম ছিল মোটা পেঁয়াজ, সকালবেলায় 100 টাকা বিক্রি করছি। সেই কোয়ালিটির পেঁয়াজই এখন আরো 2-3-4 টাকা কম বিক্রি করতেছি, তারপরেও কাস্টমার নাই, কাস্টমার একেবারে নাই। যখন এটা আমার বাংলাদেশের বাঙালির একটা স্বভাব, যখন বাজার কমে যায় তখন কিনা বন্ধ করে দেয়, আর যখন বাজার বাড়তে থাকে 1 বস্তা নিয়ে আলা 5 বস্তা নেয়, আর যখন কমতে থাকে 5 বস্তা আলা 1 বস্তা কেনে, তা আরো কমে আরো কমে। তো বাজার আরো স্বাভাবিক পর্যায়ে চলে আসবে। তো সরকারকে বলি আমাদের বাইরের পেঁয়াজ দরকার নাই, ইন্ডিয়া না কোনো দেশেরই পেঁয়াজ দরকার নাই। এইভাবে যদি 100 টাকার মধ্যে যদি পেঁয়াজ থাকে তাহলে পেঁয়াজের দরকার নাই। 100 টাকা আপ হইলে তাহলে বাইরের পেঁয়াজ হয়তো 2-4-10-15 দিনের জন্য দিতে পারে,
তারপর মুড়ি কাটা লাগলে তখন আর বাইরের পেঁয়াজ দরকার নাই, তাহলে কৃষক মরে যাবে। আঙ্কেল ডিসেম্বর মাসের মাঝামাঝি সময় থেকে আসা শুরু করবে মুড়ি কাটা পেঁয়াজ, এই যে 1 মাস 6 মাস বাকি আছে এই কয়দিন থাকবে দেশি পেঁয়াজ কি মনে হয়? নভেম্বরের শেষে পেঁয়াজ আসবে, তুমি 2-1 দিনের মধ্যে হয়তো একটা সুখবর পাবে। আমি অগ্রিম কিছু বললাম না, হয়তো মুড়ি কাটা পেঁয়াজ হয়তো অল্প দিনেই আমার ঘরে তুমি দেখতে পারবা। তোমার মাধ্যমে সারা বাংলাদেশের মানুষকে মুড়ি কাটা পেঁয়াজের ছবি আমি দিয়ে দেব। তো যারা এই যে চাঙ্গে পেঁয়াজ রাখছেন তারা মনে করছেন যে 150-200 টাকা বেচবো, এই আশা করলে আপনারা গতবারের মতো ক্ষতিগ্রস্ত হবেন। এমন ক্ষতিগ্রস্ত হবেন যে ওই যে 30 টাকা বিক্রি করতে হবে, এইটা মনে রেখে আপনারা ধারাবাহিকভাবে পেঁয়াজ বিক্রি করতে থাকেন। গত বছর তো আঙ্কেল একদম মুড়ি কাটার সময় গাছ হয়ে গেছে এরকমের পেঁয়াজ গুলোতে, তাই না? এই শীত পড়লে এই পেঁয়াজ শীত পড়লে গাছ চলে আসে, গাছ চলে আসছে। এখন এই যে আস্তে আস্তে দেখেন না, আজকে সকালবেলা একটু শীত পড়তেছে, গ্রামগঞ্জে আরো শীত পড়বে। শীত পড়লেই এই পেঁয়াজের গাছ বাড়াবে, আর গাছ বাড়ালে তখন অখাদ্য হয়ে যাবে, তখন অর্ধেক বাজার হয়ে যাবে। 100 টাকার পেঁয়াজ 50 টাকা, তাও নিতে চায় না। তাহলে চিন্তা ভাবনা করে আপনারা পেঁয়াজ বিক্রি করতে থাকেন হাটে ঘাটে। আপনাদের চাঙে এখনো ব্যাপক পেঁয়াজ আছে, আমাদের কাছে তথ্য আছে, এই পেঁয়াজগুলো আপনারা বেচতে থাকেন। যদি না বেচেন তাহলে আপনারাই লসে পড়বেন, দেশও লসে পড়বে, আমরাও লসে পড়বো। কারণ হচ্ছে এই মুড়ি কাটার পেঁয়াজের সময় যদি এলসি পেঁয়াজ থাকে তাহলে আমরা সারা বাংলাদেশে ইন্ডিয়ান চলবে, তখন আমরা মুড়ি কাটা কার কাছে বিক্রি করব? আর ইন্ডিয়ান যদি না থাকে তাহলে আমরা এই মুড়ি কাটা পেঁয়াজগুলো সারা বাংলাদেশে স্বাভাবিক বাজারে বিক্রি করতে পারবো। তাই এই হচ্ছে আমার শেষ মেসেজ। থ্যাংক ইউ আঙ্কেল, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।